মোহতারাম হাজিরিন, আমাদের জেনে রাখা দরকার কদরের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করতেন। এই ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহইয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। যখন কদরের রাত্রি আসতো, রমজানের শেষ দশকে যখন কদরের রাত্রি আসতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি বেঁধে ইবাদতের মধ্যে মগ্ন হতেন। অর্থাৎ অন্যান্য দিনের তুলনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাত্রিতে বেশি বেশি ইবাদত করতেন। নিজে রাত্রি জাগতেন এবং নিজের পরিবারকে রাত্রি জাগার জন্য উৎসাহ দিতেন। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য দিনে যেরকম স্বাভাবিক ইবাদত বন্দেগী করতেন, তার থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাত্রিতে বেশি বেশি ইবাদতের মধ্যে মগ্ন থাকতেন। উচিত হবে সেই রাত্রিতে অন্যান্য রাতের তুলনায় যেন আমরা বেশি বেশি ইবাদত করতে পারি। সেই রাত্রিতে যে জিনিসগুলো আমরা করার চেষ্টা করব, এক নম্বর হলো, আপনার যদি সম্ভব হয় কষ্ট হলেও সেই রাত্রিটা ফজরের আগ পর্যন্ত জাগার চেষ্টা করেন। দুই নাম্বার হলো, বেশি বেশি নফল ইবাদত আদায় করার চেষ্টা করেন। তিন নাম্বার, যদি সম্ভব হয় তাহলে আপনার যদি কোনো কাজা নামাজ থেকে থাকে, সেই কাজা নামাজগুলো আদায় করে নেন। এরপর যদি কেউ সালাতুত তাসবিহ পড়তে পারেন, সেই দিন সালাতুত তাসবিহ পড়ে নেন। ইবাদত করতে করতে যদি ক্লান্ত মনে হয়, তাহলে আপনি তেলাওয়াত অথবা জিকিরের মধ্যে মশগুল হয়ে যান। তবে চেষ্টা করবেন ফজরের আগ পর্যন্ত জাগার। অথচ আজকে আমাদের অবস্থা এমন, যখন লাইলাতুল কদর আসে আমরা সেটাকে উৎসব বানিয়ে নিয়েছি। মা বোনদেরকে তরি তরকারি, রুটি এগুলো আয়োজনের মধ্যে লাগাই দেয়। তারা এই আয়োজন করতে করতে এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে অনেকে কদরের রাত জাগতে পারে না, ইবাদত করতে পারে না। আর আমাদের অবস্থা হলো, কদরের রাত্রি আসলে আমরা মসজিদের মধ্যে আসলাম, আসার পর 2-4 রাকাত নফল ইবাদত করলাম, এরপর ইমাম সাহেব বক্তব্য দিল, সেগুলো শুনলাম, শোনার পর তবারক নিয়ে চলে গেলাম। বাসায় যাওয়ার পর খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। ভাই, এটাই কি আপনার কাছে লাইলাতুল কদরের ফজিলত, লাইলাতুল কদরের গুরুত্ব এটাই? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, যার আগের পরের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, যিনি নিষ্পাপ, তিনি এই রাত্রিতে এমন ভাবে ইবাদত করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারক ফুলে যেত। অথচ আমরা এত বড় গুনাহগার হওয়া সত্ত্বেও সেই রাত্রিটা কাজে লাগাতে পারি।